শুরুতেই আপনাকে একটা প্রশ্ন করতে চাই। এখন থেকে কিছু বছর আগে পর্যন্ত আপনি কি এমন জীবন চাইতেন যেমন জীবন আপনি এখন কাটাচ্ছেন? আপনি যেমনটা চেয়েছিলেন তেমনটা কি পেয়েছেন? তেমনটা কি হয়েছে? আপনার স্বপ্নগুলো কি সত্যি হয়েছে? আপনার মনের আশাগুলো কি পূর্ণতা পেয়েছে? নিজেকে প্রশ্ন করুন, নিজেই নিজেকে প্রশ্ন করুন এবং দেখুন উত্তর কি আসে, জবাব কি আসে। যদি আপনার উত্তর না আসে, তাহলে ভেবে নিন আপনার পরিবর্তনের প্রয়োজন আছে। আপনি যেমনটা চেয়েছিলেন, আপনি যেমনটা চাইতেন, যদি তেমনটা না পেয়ে থাকেন, তাহলে কোথাও না কোথাও তো কমতি আছে, কোথাও না কোথাও তো ঘাটতি আছে, কোনো না কোনোভাবে তো কোথাও না কোথাও অপূর্ণতা থেকে গেছে। না, এটা ঠিক যে একজন মানুষের জীবন সম্পূর্ণরূপে পারফেক্ট হতে পারে না। এটা ঠিক যে একজন মানুষের জীবনের সব কিছু স্ক্রিপ্টেড হতে পারে না, সব কিছু আমাদের পরিকল্পনা অনুযায়ী হতে পারে না। কিন্তু এটুকু তো বিশ্বাস করো, এটুকু তো মনে করো যে কিছু পাওয়ার জন্যে কিছু করতে হয়। এই বিষয়ে তুমি আমি সকলেই সহমত যে আমরা চাইলেই সমস্ত কিছু আমাদের নিয়ন্ত্রণে থাকবে না, সমস্ত কিছু আমাদের নিয়ন্ত্রণে নেই। কিন্তু এর মানে এমনটা তো নয় যে কোনো কিছুই আমাদের নিয়ন্ত্রণে নেই। এর মানে এমনটা তো নয় যে কোনো কিছুই আমাদের আয়ত্তে নেই। আছে, অনেক কিছু আমাদের আয়ত্তে আছে। তুমি, আমি, আপনি, আমি আমাদের সময়টাকে কোথায় ব্যবহার করব সেটা আমাদের আয়ত্তে আছে। আমরা আমাদের জীবনের ভুল থেকে শিখব নাকি ভুল নিয়ে আফসোস করব সেটা আমাদের আয়ত্তে আছে। আমরা আমাদের সময়কে অপচয় করব নাকি সময়ের সঠিক ব্যবহার করব সেটা আমাদের আয়ত্তে আছে। আমরা জীবনে পজিটিভ থাকব নাকি নেগেটিভ থাকব সেটা আমাদের আয়ত্তে আছে। আমরা নিজের উপরে বিশ্বাস রাখবো কি না রাখবো সেগুলো আমাদের আয়ত্তে আছে। আর এই সমস্ত জিনিসের উপরেই জীবনের বেশিরভাগ জিনিসই নির্ভর করে। তোমার সময়ের সঠিক ব্যবহার, তোমার নিজের প্রতি বিশ্বাস, তোমার পজিটিভ ধারণা, তোমার ভুল থেকে শেখা, এগুলোই তো মানুষের জীবনে পরিবর্তন আনে। এগুলোই তো মানুষের জীবন পরিবর্তন করে থাকে। এগুলোই তো একজন মানুষের জীবন সুন্দর করার জন্য সব থেকে বড় ভূমিকা রাখে। দেখো, আমি জানি না তোমার বয়স কত, আমি জানি না আপনার বয়স কত, আমি জানি না আপনি কতটা কঠিন সময়ের মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছেন, আমি জানি না কতটা কঠিন সময়ের মধ্য দিয়ে তুমি তোমার জীবন কাটাচ্ছ। কিন্তু বিশ্বাস করো, এটা সোশ্যাল মিডিয়ায় স্ক্রলিং করার সময় নয়, এটা গেম খেলে টাইম পাস করার সময় নয়। জীবনের এই পর্যায়ে দাঁড়িয়ে তুমি নিশ্চয় এটুকু বুঝে গিয়েছো যে ভালো থাকার দায়িত্বটা নিজেকেই নিতে হয়। এই পৃথিবীর কেউ তোমার জন্য জায়গা করে দেবে না, কেউ তোমার হয়ে তোমার লড়াইটা লড়বে না। তুমি নিশ্চয়ই এটুকু বুঝে গিয়েছো। আর যদি এমনটা বুঝে থাকো, যদি এমনটা সত্যি অনুভব করে থাকো, তাহলে সময়ের অপচয় করো না, তাহলে জীবনে একই ভুল বারবার করো না। জীবনে ভুল থেকে শিক্ষা নিতে কখনো পিছিয়ে পড়ো না। হতে পারে এখন সময়টা খারাপ, হতে পারে এখন পরিস্থিতিটা তোমার নিয়ন্ত্রণে নেই, কিন্তু একটা সময় আসবে যখন পরিস্থিতি তোমার সঙ্গ দেবে। একটা সময় আসবে যখন পরিস্থিতি আপনার সঙ্গ দেবে। একটা সময় আসবে যখন তোমার মনের মতো হবে। তার জন্য তোমাকে কিছুটা হলেও চেষ্টা করতে হবে, কিছুটা হলেও নিজের জন্য লড়াই করতে হবে, কিছুটা হলেও নিজের জন্য নিজেকে পরিবর্তন করতে হবে। তোমাকে আমি বলেছি যে তুমি যেমন জীবন আশা করো, যদি তেমন জীবন না পেয়ে থাকো, তাহলে অতীতে কোথাও ত্রুটি আছে, অতীতে কোথাও ত্রুটি হয়ে গিয়েছে। দেখো, আমরা হয়তোবা অতীতে গিয়ে সেই ত্রুটিটা ঠিক করতে পারবো না, কিন্তু আমরা চাইলে সেই ভুল আমাদের জীবনে আর কখনো রিপিট হবে না। আমরা হয়তোবা আমাদের নষ্ট করার সময়, আমাদের হারিয়ে ফেলার সময় কখনো ফিরিয়ে পাবো না, কিন্তু আমরা যদি চাই তাহলে আগামীতে আমাদের সময়ের অপচয় হবে না। স্বপ্ন দেখেছো, ঠিক আছে, তবে স্বপ্ন কিন্তু প্রত্যেকটা মানুষই দেখে, কিন্তু স্বপ্নের জন্য মেহনত করা মানুষের সংখ্যা অনেক কম। নিজের জন্য মেহনত করা মানুষের সংখ্যা অনেক কম। নিজেকে ভালো রাখতে চাই এমন মানুষের সংখ্যা অনেক বেশি। ধরতে গেলে পৃথিবীর সবাই নিজেকে ভালো রাখতে চায়, কিন্তু নিজেকে ভালো রাখার জন্য যে পরিকল্পনা সে করেছিল, সেই পরিকল্পনার জন্যে নিজেকে ধরে রাখতে পারে না। জানো, পৃথিবীর সব থেকে কঠিন জিনিস হচ্ছে ডিসিপ্লিন মেনটেন করা।
তুমি যদি ডিসিপ্লিন অনুযায়ী তোমার জীবন কাটাতে পারো তাহলে তুমি জীবনে অনেক এগিয়ে যাবে। আমি দেখেছি পরিকল্পনা প্রত্যেকটা মানুষের জীবনেই আছে এবং অনেকের মধ্যে হয়তোবা সেই সাহসিকতাও আছে। ঘাটতি তো একটা জায়গায়, ঘাটতি তো নিজেকে ধরে রাখাই, নিজের পরিকল্পনা পূরণের জন্যে নিজেকে ব্যস্ত রাখায়। দেখো, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষই ডিস্ট্র্যাক্ট হয়ে থাকে, প্রত্যেকটা মানুষই দিকভ্রষ্ট হয়ে থাকে, প্রত্যেকটা মানুষই হয়তোবা জীবনে কখনো না কখনো ভুল পথে চলে যায়। কিন্তু বারবার নিজেকে বোঝানো এবং সেখান থেকে নিজেকে ফিরিয়ে আনাটা জরুরি। তুমি সোশ্যাল মিডিয়া ব্যবহার করছো ঠিক আছে, কিন্তু যখনই উপলব্ধি করছো যে আমি আমার সময়ের অপচয় করছি, ফিরিয়ে আনো নিজেকে। এমনটা নয় যে সব সময় তোমার ভালো লাগবে। একটা লাইন তুমি হয়তোবা শুনে থাকবে যে কষ্টের সাথেই আছে স্বস্তি। যেখানে কষ্ট আছে সেখানে স্বস্তি আছে। যদি কোনো কিছুর মধ্যে তুমি কষ্ট পেয়ে থাকো তাহলে সেখানে স্বস্তি আছে। নিজের ইচ্ছার বিরুদ্ধে এগিয়ে কাজ করো, এটা অনেক কষ্টকর। নিজে যেটা চাইছো সেটার বিরুদ্ধে গিয়ে কাজ করা, এটা অনেক কষ্টকর। সোশ্যাল মিডিয়ায় স্ক্রলিং করা থেকে নিজেকে দূরে রাখা অনেক কষ্টকর। আমি জানি, কিন্তু তারপরেও এটা যদি ত্যাগ করতে পারো, এটা থেকে যদি নিজেকে দূরে রাখতে পারো, তাহলে তোমার আগামীটা সুন্দর হয়ে যাবে। যতটা ডিস্ট্রাকশন থেকে দূরে থাকা যায় ততটা থাকার চেষ্টা করো। তুমি যেটা চাও, তুমি যেটা চেয়েছিলে সেটা পাওয়ার জন্য এগুলো করা প্রয়োজন। অনেক সময় নিজের ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে হবে, নিজেকে ভালো রাখার জন্য করতে হবে, নিজের সুন্দর একটা জীবন, নিজের সুন্দর একটা লাইফের জন্য করতে হবে, নিজের স্বপ্নগুলো বাস্তবের রূপ দেওয়ার জন্য করতে হবে, একটা সুন্দর সুস্থ স্বাভাবিক জীবন কাটানোর জন্য করতে হবে। তোমার কি মনে হয় যাদের জীবনকে তুমি সুন্দর মনে করো তাদের জীবনে কোনো সমস্যা নেই? আছে, প্রত্যেকটা মানুষের জীবনেই আছে, কিন্তু এটা নির্ভর করছে তোমার উপরে। তুমি তোমার সমস্যার সাথে কেমনভাবে করো এটা নির্ভর করছে তোমার উপরে। তুমি তোমার যাত্রাকে উপভোগ করো নাকি অভিশাপ মনে করো, এটা তো তোমার উপরে নির্ভর করছে। সুন্দর জীবনের দাবি আমাদের প্রত্যেকেরই আছে, কিন্তু জীবনকে সুন্দর করার জন্য যে অনেক আত্মত্যাগের প্রয়োজন আছে, অনেক মেহনতের প্রয়োজন আছে, নিজের স্বপ্ন পূরণ করার জন্য অনেক মেহনত প্রয়োজন আছে। আমি বলছি না তুমি তোমার অতীত নিয়ে ভাবো, আমি বলছি না তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো, কিন্তু তুমি তোমার আজকের দিনটাকে তো সঠিক জায়গায় ব্যবহার করো। আর সত্যি বলতে অতীত নিয়ে বেশি ভাবা বৃথা, ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করা বৃথা। কারণ আলটিমেট একজন মানুষ তার বর্তমানে বসবাস করে। দিন শেষে একজন মানুষ তার বর্তমানকে সুন্দর করতে পারবে না, তার ভবিষ্যৎ না, তার অতীত। আর বাস্তবতা কি জানো? বাস্তবতা এটাই যে তুমি যদি তোমার বর্তমানকে সঠিকভাবে ব্যবহার করতে পারো তাহলে তোমার অতীত নিয়ে আগামীতে আফসোস হবে না, আর তোমার আগামীকাল নিয়েও অত চিন্তা হবে না। জানো, এই পৃথিবীতে যারা সুখী তাদের সুখের সব থেকে বড় কারণ কি? কি এমন কারণ যেটার কারণে তারা সুখী? কি এমন কারণ হতে পারে? কখনো কি এমন প্রশ্ন জেগেছে? অনেক কটা কারণ তো আছে, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পজিটিভিটি। পজিটিভ থাকা, পজিটিভ ভাবা। তুমি হয়তোবা দেখে থাকবে যে এমন অনেক মানুষ আছে যাদের জীবনে হয়তোবা অনেক কিছু আছে, যাদের জীবনে অনেক জিনিস আছে যেগুলো হয়তোবা তুমি পেলে তোমার জীবনে তুমি নিজেকে লাকি মনে করবে, তারপরেও না তারা জীবনে সুখী নয়। তার কারণ কি জানো? কারণ একটাই, মানুষের জীবনে চাহিদার কোনো শেষ নেই। তাই কখনো নিজেকে দুর্বল ভেবো না, তাই কখনো নিজেকে অসুখী মনে করো না। নিজেকে সব সময় একটা কথাই ফিল করাবে, আমি ভালো আছি, আমি সুখে আছি। সর্বশেষ তোমাকে একটা কথাই বলতে চাই, তুমি জীবনে যাই করো না কেন ডিসিপ্লিন মেনটেন করে করো। তুমি যদি ডিসিপ্লিন মেনটেন করে তোমার লাইফ চালাতে পারো তাহলে তোমার সফলতা কেউ আটকাতে পারবে না। ডিসিপ্লিন মেনটেন করে তুমি তোমার মেহনত করো, তোমার সফলতা কেউ আটকাতে পারবে না। মেহনত করো, প্রচুর মেহনত করো, সফলতা এমনিতেই আসবে।